নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর সংযোগ রেল লাইনের 5টি পিলারের নিচের দুপাশের মাটি এভাবেই নিয়েছে। প্রকল্প ঠিকাদারের সঙ্গে চুক্তিতে পিলারের মাটি কিনেছেন স্থানীয় শ্রমিক লীগ নেতা সাবেক ইউপি সদস্য আবু বক্কর। তার লোকজনই রেল লাইনের 85 নং পিলার থেকে শুরু করে 89 নং পিলার পর্যন্ত পিলারের প্রায় 175 মিটার এলাকা জুড়ে প্রায় 4 ফুট গভীরতা করে মাটি কাটায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। মাটির নিচে থাকা সিমেন্টের ব্লকগুলো তুলে উপরে ফেলে রাখা হয়েছে। এতে করে পদ্মা রেল সংযোগের লাইনের উড়াল সেতুর পিলারের অবকাঠামো ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রেল সেতুর পিলারের পাশ থেকে মাটি কেটে নেওয়ার পাশাপাশি মাটির নিচে থাকা সিমেন্টের ব্লকও তুলে ফেলা হয়েছে। নষ্ট হয়ে গেছে চলাচলের রাস্তাও। সরকার করছে ঝুঁকিপূর্ণ ছাড়া, যাতে এদিকে কিনে নিছে এই সমস্ত জায়গায় সরকারি জায়গা, বুঝছেন? এমন সরকারি জায়গা থেকে যদি তারা মাটি তোলে। আগে দেখছি সমান হনিদি কাটা, আমি গাড়ে কাজ করি, বালু তুলি, পাথর তুলি। এদিকে উড়াল সেতুটি রেলওয়ের হলেও প্রকল্পটির দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। প্রকল্পের নির্মাণকারী একটি সংস্থা চায়না কোম্পানি স্থানীয় ইট ভাটায় মাটি বিক্রি করায় গত কয়েকদিন ধরে এক্সকাভেটর বা ভেকু দিয়ে মাটি কাটা হয়। পরে ট্রাক ভর্তি করে দাপা এলাকার ইট ভাটায় মাটি নিয়ে যান স্থানীয় শ্রমিক লীগ নেতা সাবেক ইউপি সদস্য আবু বক্করের লোক। তবে মাটি কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসন মাটি কাটার কাজ বন্ধ করে দিয়েছে। আমাদের কাছে একটা ভিডিও আসলো এরকম যে পদ্মা সেতুর লিঙ্ক রোডের যে নারায়ণগঞ্জ অংশটুকু, সেখান থেকে পিলারের পাশ থেকে কিছু মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। তো এইটা আমাদের নোটিশে আসার তাৎক্ষণিকভাবে আমরা সংশ্লিষ্ট যে এসিলেন্ট এবং তার অন্যান্য লোকজন এবং পুলিশ সহ টিম পাঠিয়ে আমরা তাৎক্ষণিকভাবে সেটা বন্ধ করি। এবং তারা গিয়ে যেটা দেখেছে যে ওখান থেকে মাটি সরানো হচ্ছে এবং ওইখানে তারা যেটা লোকজনকে জিজ্ঞেস করে যে আপনারা কারা আছেন এখানে। তো তাদেরকে যেটা জানানো হয়েছে তারা এই প্রকল্পের যে ঠিকাদার তাদের লোক, এবং এইটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে বা তাদের সুপারভিশনেই এটা করা হচ্ছে, মাটিটা কাটা হচ্ছে। তো আমরা তখন বলেছি যে এটা আমরা মাটি কাটতে দিব না এবং মাটি কাটানো বন্ধ করি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আমরা অফিসে তলব করি। তারা আমাদের কাছে যে ব্যাখ্যাটা দেয় সেটা হচ্ছে এই প্রকল্পের যখন মূল চুক্তিটি হয় তখন বলা ছিল যে ওইখানে যে ভায়াডাক্টগুলো আছে সেগুলো নির্মাণের জন্য তারা একটা অস্থায়ীভাবে রাস্তা তৈরি করছে এবং নির্মাণ শেষে তারা রাস্তাটা আবার সরিয়ে নেওয়ার তাদের চুক্তিতে আছে। এবং এই কার্যক্রমটি যারা ওই প্রকল্পের যারা কনসালটেন্ট তাদের উপস্থিতিতেই তারা করছে। আমরা তাদেরকে বলেছি যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এখান থেকে মাটি কাটলে আমাদের সমস্যা হবে আমাদের যে রেল প্রকল্প। তো এটা এই বিষয়ে তাদের রেলপথ মন্ত্রণালয়ের কোনো অনুমোদন আছে কিনা বা পরিবেশগত কোনো ছাড়পত্র আছে কিনা, তো তাৎক্ষণিকভাবে তারা আমাদের কোনো কাগজ দেখাতে পারেনি। প্রতিদিন এ রেলপথে ঢাকা যশোর খুলনা রুটে কয়েকটি ট্রেন চলাচল করে। রেল লাইনের সংযোগে উড়াল সেতুর পিলার রক্ষার্থে রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।